কোরআনে কারীমের সূরা আল মায়েদার 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 8 নম্বর, 9 এবং 10। এই 3টি আয়াতকে সামনে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা বলে দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আলোচনায় বরকত দান করেন, বলেন আমিন। যা বলবো এবং শুনবো বাস্তব জীবনে আল্লাহ যেন প্রতিফলন ঘটান, আল্লাহ যেন আমাদেরকে আমলে জিন্দেগি দান করেন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমরা সরাসরি যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, কুনু কওয়ামিনা লিল্লাহ। আল্লাহ পাক বলছেন কুনু কওয়ামিন, তোমরা শক্তভাবে দাঁড়িয়ে যাও, লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন কোন তাফসিরে এসেছে কুনু কওয়ামিনা লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। শুহাদা বিল কিসত, ইনসাফের পক্ষে সাক্ষী হয়ে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিলেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে। কারণ যখন মুমিনদেরকে ডাক দেওয়া হয় তখন আল্লাহ পাক কিছু করার জন্য নির্দেশ দেন, অথবা কোনো কিছুতে তিনি নিষেধ করেন। হয় তিনি কিছু অর্ডার করবেন অথবা কোনো বিষয়ে নিষেধ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হতো তখন আমরা আমাদের কানগুলোকে খাড়া করে দিতাম। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ডেকেছেন? আমাদেরকে। কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89টি আয়াত আছে। বলেন তো কতটি আয়াত? 89টি আয়াত আছে। আমার ভাইরা, এই 89 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তিনি সম্বোধন করেছেন। একটা আয়াত দিলেই হতো, 89টি আয়াত আছে। যার কারণে বোঝা যায় আমরা যেন তেন কেউ না, আল্লাহ রাব্বুল আলামিনের আমরাই হলাম চিফ গেস্ট, আমরাই হলাম আল্লাহর ভিভিআইপি বান্দা, আমরাই হলাম আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনি আমাদেরকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে তিনি বললেন কুনু কওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা শক্তভাবে দাঁড়িয়ে যাও। কারণ তোমরাই হচ্ছ ইনসাফের সাক্ষী। পৃথিবীর মানুষ তোমাদেরকে ফলো করবে, পৃথিবীর মানুষ তোমাদেরকে দেখবে, তোমাদের কাছ থেকে শিখবে। আর তোমরা যদি বসে যাও তাহলে গোটা পৃথিবীর মানুষ তারা কিন্তু শুয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? তোমরা কি দাঁড়িয়ে থাকতে হবে? কেন দাঁড়াতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই উত্তম উম্মত, খায়রে উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্যই পাঠানো হয়েছে। তাহলে আমরা দাঁড়াবো কেন? ইনসাফের উপরে কেন দাঁড়াবো? মানুষের উপকার করার জন্য দাঁড়াবো, কল্যাণের জন্য দাঁড়াবো, সমাজের কল্যাণ হোক এমন কাজের জন্য আমাদেরকে শক্ত হয়ে দাঁড়িয়ে যেতে হবে। যদি আপনারা না দাঁড়ান তাহলে আপনাদের জায়গায় কিন্তু জালেম দাঁড়িয়ে যাবে। কি ঠিক না বেঠিক? আপনি দাঁড়াবেন না, জালেম দাঁড়াবে। কারণ জায়গা কোনোদিন শূন্য থাকে না। আপনি চেয়ারে বসবেন না, এই চেয়ারে অযোগ্যরা বসে যাবে। অযোগ্যরা বসে গিয়ে ওরা তখন আপনার মাথার উপরে ছুরি ঘুরাবে, ওরা তখন নেতৃত্বের আসনে আসবে, এসে গোটা জাতিকে গুমরাহির ভিতরে নিমজ্জিত করে দেবে। কে ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। মহান আল্লাহ বলেন এমনি ভাবে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মাহ বানিয়েছি, মধ্যমপন্থী জাতি বানিয়েছি, যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য সুহাদা হবে, তোমরা সাক্ষী। শহীদের বহুবচন হলো সুহাদা। শহীদ এক বচন, বহুবচন সুহাদা মানে সাক্ষীগণ। আমরা সাক্ষী হয়ে যাব উম্মার জন্য। সাক্ষী কি বুঝার জন্য বলি, সাক্ষী হচ্ছে মডেল, সাক্ষী হচ্ছে আদর্শ, সাক্ষী হচ্ছে নিশানা, সাক্ষী হচ্ছে পতাকা। কতক্ষণ ঠিক না বেটি? ওই যে গ্রামের পুকুর কাটে, মাটি কাটে, দেখবেন কাটার পরে ছোট ছোট একটা করে স্তম্ভ রেখে দেয়, জিজ্ঞেস করলে বলে এটা হলো সাক্ষী। কি ঠিক না বেটি? এগুলো সাক্ষী। ছোটবেলা মনে করতাম যারা মাটি কেটেছে ওরা মনে হয় হুঁশ কম, এগুলো রেখে দিয়েছে কেন, কেটে ফেলে দিলেই তো সমান হয়ে যায়। কিন্তু পরে বুঝলাম ওদের হুঁশ কম না, ওগুলো এক একটাকে সাক্ষী বানিয়ে রেখেছে। কারণ আপনি ওখানে মাপ দিলে আপনি বুঝে নিবেন এখান থেকে কতগুলো মাটি উঠেছে। কি ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে খায়রে উম্মাহ বানিয়েছি, আবার মধ্যমপন্থী উম্মাহ বানিয়েছি। কারণ তোমাদেরকে মাপ নিলে বোঝা যাবে পৃথিবীর মানুষ কোন গতিতে আছে। আমাদেরকে মাপ নিয়ে বোঝা যাবে মানুষ কোন গতিতে আছে। কারণ আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? কতক্ষণ ঠিক না বেঠিক? আপনারা এই 16 বছর ঘুমিয়েছিলেন, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়াইয়া দিয়েছে, যার কারণে আপনাদেরকে ঘুমাইয়া দিয়া জালেমেরা চেয়ার দখল করেছে। ওরা তো চেয়ার ঠিকই দখল করেছে, শুধু দখল না, অযোগ্যগুলো জেকে বসে এমন অবস্থা তৈরি করে দিলাম
গোটা জাতিকে জিম্মি করলো, ইসলামের উপরে আঘাত আনলো, মসজিদগুলো দখল করলো, মাদ্রাসা দখল করলো, ইয়াতিমখানা দখল করলো, গোরস্থান পর্যন্ত দখল করলো। শুধু তাই নয়, যারা নামাজ পড়ে না, ইসলামের সাথে দূরতম সম্পর্ক নেই, ইয়ারাই ক্রমান্বয়ে ইসলামের ঠিকাদার সেজে গেল। মাহফিল করলে ওদের অনুমতি নিতে হবে, ওরা আবার বলে বড় হুজুরের অনুমতি লাগবে, বড় হুজুর বলে ওসি সাহেবের লাগবে, ওসি সাহেব বলে এসপি সাহেবের লাগবে, এসপি সাহেব বলে ডিসি সাহেবের লাগবে। ৯২% মুসলমানের এই দেশটাকে এমন ভাবে জিম্মি করে ফেললো, ইসলামকে কোণঠাসা করে দিল। ভাইরা আমার, আমি মনে করি এর জন্য ওরা যতটুকু দায়ী, তার থেকে আমরা বেশি দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইনসাফের উপরে সাক্ষী হয়ে তোমরা দণ্ডায়মান হয়ে যাও, ইনসাফের পক্ষে তোমরা দাঁড়াও। যদি তোমার নিজের বিরুদ্ধেও হয়, তোমার বাবা মায়ের বিরুদ্ধেও হয়, নিকটাত্মীয়র বিরুদ্ধেও হয়, তারপরেও তোমরা ইনসাফের উপরে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় এর ব্যাখ্যা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের বাপদেরকে, তোমাদের ভাইদেরকেও তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, ওলি হিসাবে গ্রহণ করবে না, অভিভাবক হিসাবেও গ্রহণ করবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবা, ভাই, নিকট আত্মীয়রাও যদি ঈমানের উপরে কুফরিকে যদি প্রাধান্য দেয়, তাহলে ওরা তোমার বাপ হইলেও তাদেরকে মানা যাবে না। কি ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন কি, আর আমরা করি কি? আমরা গেলাম পুরো উল্টো পথে। ওটা আমার চাচাতো ভাই, ওটা খালাতো ভাই, ওটা দুলো ভাই, ওটা আমার আপনজন, অথচ ইসলামের সাথে দূরতম সম্পর্ক নাই। ও হলো আমার লিডার, এই জন্য উঠতে বসতে তার কথাই আমাকে ফলো করা লাগে। অনেকেই বলতে শুনেছি, হুজুর কি করব, মন চায় না, আমি চাই না, তারপরেও আমাকে করতে বাধ্য করেছে। কি ঠিক না বেঠি? দিনী ভাইরা, আমরা গত বছর এখানে মাহফিল করা হয়েছিল। কয়দিন? 2 দিন ব্যাপী মাহফিল ছিল। একদিন হয়েছিল, পরের দিন কিন্তু হয় নাই, প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছিল। কি ঠিক না বেঠিক? আপনারা কি ভুলে গেছেন নাকি? এই জায়গায় দ্বিতীয় দিন মাহফিল ভেঙে দেওয়া হয়েছিল। কেন ভাঙা হয়েছিল? পরীক্ষা না, মাহফিল ভাঙার কারণ ছিল ভিন্ন। প্রথম দিন মাহফিল হয়ে গেল, দ্বিতীয় দিন সকালবেলা এখানে মা বোনদের জন্য আয়োজন হয়, আজকেও ছিল। তো গত বছরের এবং বিগত কয়েক বছর ধরে মা বোনদের মহিলা প্যান্ডেলের বক্তা ছিলাম আমি। গত বছর সকালবেলা আমি আলোচনা করলাম, অন্য জায়গায় থেকে ফোন আসলো, বলল আবুল কালাম আজাদকে বক্তা নিয়েছো কেন?
জানো না এটা শহরে অবাঞ্ছিত, রাজশাহী মহানগরে এটা চলে না। একে আমরা মসজিদ থেকে খেদিয়ে দিয়েছি, মাহফিলে নিয়েছো, এখন ঠেলা সামলাও, ওকে দিয়ে তোমরা ওয়াজ করাবা, তোমাদের ওয়াজই হতে দেব না। ভাইরা আমার, আমি বক্তব্য দেওয়ার কারণে রাতের মাহফিলটা ওরা বন্ধ করে দিয়ে প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই যে সভাপতি সাহেব এখানে বসা, জিজ্ঞেস করেন আমার ভাইয়েরা। তাহলে আবুল কালাম আজাদের উপরে রাগের কারণ কি বলেন? রাগের কারণ অন্য কিছু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। জালেমদের রাগের কারণ আবুল কালাম আজাদ না, জালেমদের রাগের কারণ হলো আল্লাহর কোরআন। কতক্ষণ ঠিক কিনা? কারণ দুর্নীতিবাজকে ফেরেশতা বানানো লাগবে, এটা আবুল কালাম আজাদ করে নাই। চোরকে সাধু বলা লাগবে, এটা আবুল কালাম আজাদ করে নাই। লুটপাটকারীকে চারিত্রিক সার্টিফিকেট দেওয়া লাগবে, এটাও তিনি করেন নাই। এই কারণে রাগ হয়ে গেল। সুদখোরকে কেন সুদখোর বলবে, জেনাখোরকে কেন জেনাখোর বলবে, দুর্নীতিবাজকে কেন দুর্নীতিবাজ বলবে? আপোষ না করার কারণে বলল এটাকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। 10 মাস পর্যন্ত বিনা অপরাধে আমাকে মসজিদে ঢুকতে দিলেন না, কিন্তু আপনি 10 মাস ঠেকালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্ল্যান তো ভিন্ন। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে বসেই ওই সমস্ত জালেমেরা ষড়যন্ত্র করে, ওরা ষড়যন্ত্র করে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ষড়যন্ত্র করে আলেমদের কণ্ঠরোধ করার জন্য, ষড়যন্ত্র করে তাফসীর মাহফিলগুলো বন্ধ করার জন্য, ওরা ষড়যন্ত্র করে মসজিদের মেম্বার থেকে হক কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহও কিন্তু কৌশল করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন উত্তম কৌশলী। তোমাদের প্ল্যান ছিল ষড়যন্ত্রের, আর আমার আল্লাহর কৌশল ছিল তোমরা দেশে থেকে ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেশ থেকে তাড়াইয়া দেওয়ার প্ল্যান করেছে। কতক্ষণ ঠিক না ঠিক? বলবেন হুজুর সুযোগ বুঝে মেরে দিলেন। জি না, আল্লাহ নিজেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া يتخذ منكم شهداء। আল্লাহ বলছেন, আল্লাহ অতীতের কিছু কথা টেনে নিয়ে এসে উদাহরণ দিচ্ছেন। উহুদের ময়দানে 70 জন মুসলিম শহীদ হয়ে গেলেন, মুজাহিদ শহীদ হলেন। কতজন? 70 জন। ঈমানদারদের মধ্যে তোলপাড় লেগে গেল। আমার নবীজি অস্থির হয়ে পড়লেন, কারণ আর শ্রদ্ধেয় চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। যখন খবর জানানো হলো, নবীজি আমার ইয়া আম্মি বলে চিৎকার দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার চাচা শহীদ হয়ে গেল।
অথচ আবার নবীজি জানেন চাচা শহীদ হয়েছেন, শহীদের রক্ত জমিন স্পর্শ করার সাথে সাথেই তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি ঠিক না বেটে? রাসূল জানতেন না? কতক্ষণ জানতেন না? আল্লাহর নবী জানতেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য উহুদের ময়দানে তিনি আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন উহুদের ময়দানে, যারা আল্লাহর পথে জীবন দান করে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর পথে জীবন দান করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। এবার ভাইরা, উহুদের ময়দানে ৭০ জন মুজাহিদ শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে একটু সান্ত্বনা দিয়ে পিছনের ঘটনা তুলে নিয়ে আসছেন। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু। নবীজি, তুমি কেন মন খারাপ করলা? বিগত ১ বছর পূর্বে ওদেরও তো ৭০ জন নিহত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ১ বছর আগের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন তুলে এনে নবীকে শোনাচ্ছেন। মন খারাপ কেন করছো তুমি? বিগত বছরে তো ওদেরও ৭০ জন নিহত হয়েছে, সুতরাং ওরাও তো কষ্ট পেয়েছে, ওরাও তো সেদিন বিপদে পড়েছিল। আজকেই তোমাদের মধ্য থেকে ৭০ জন শহীদ হয়েছে, কিন্তু ওরা তো মারা গেছে, নিহত হয়েছে, আর তোমারগুলো তো মারা যায়নি, বরং ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলোকে শহীদ হিসাবে বাছাই করে স্বর্ণাক্ষরে আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন তিনি বললেন, এই শহীদদের নামগুলো মানুষ শুনবে, জানবে, আলোচনা করবে, বর্ণনা করবে, আর কিয়ামত পর্যন্ত অনুপ্রাণিত হয়ে দলে দলে কাতারে কাতারে মানুষগুলো শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ পাক তাদের বাছাই না করতেন, তাহলে ওই নামগুলো যদি আজকে খোদাই করে রাখা না হতো, তাহলে আমরা আবু সাঈদ, শহীদ আবু সাঈদকে কার সাথে তুলনা করতাম বলেন? কি ঠিক না ঠিক? শহীদ আবু সাঈদকে আমরা তুলনা করি উহুদের মুজাহিদদের সাথে, শহীদ আলী রায়হানকে আমরা তুলনা করি উহুদের শহীদদের সাথে, আমরা শহীদ মুগ্ধকে তুলনা করি। এরকম নাম না জানা প্রায় ২০০০ শহীদ যারা আমার দেশকে মুক্ত করার জন্য জালেমদের কবল থেকে এই জাতিকে, ইসলামকে নিষ্কৃতি দেওয়ার জন্য ওয়াকাতুরে যারা জীবন দিল, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের নেই, আজকে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে এসে লড়াই করে গোটা জাতিকে যারা আজকে মুক্ত করলো, আল্লাহর কসম করে বলছি, যদি তাদের চেতনাতে যদি শহীদি তামান্না না থাকতো, তাহলে আমরা আজকে এই জায়গায় বসে কোরআনের তাফসীর শুনতে পেতাম না। কথা বলুন ঠিক না বেটে? দেনি ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শহীদ হয়ে গেছে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দিয়েছেন আমরা তো দেখতে পাই নাই, আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন আল্লাহ তাদের যা দিয়েছেন এটা পেয়ে শহীদরা আনন্দে আছে। যারা শহীদ হয়েছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ যা তাদেরকে দিয়েছেন দান থেকে, আজকে তারা কিন্তু এগুলো পেয়ে খুব আনন্দে আছে, শহীদের আনন্দে আছে। আল্লাহু আকবার বলেন। এখন যদি বলেন শহীদের আনন্দে আছে, আমরা তো বিপদে আছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুগে 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 4টি তরিকাকে আল্লাহ স্থায়ী করে দিয়েছেন। জোরে বলেন কয়টি? 4টি তরিকা স্থায়ী। আপনি যদি সফল কাম হতে চান, আপনি যদি বুক টান করে দাঁড়াতে চান, তাহলে এই 4 তরিকা আপনাকে ফলো করতেই হবে। কয় তরিকা? এখন 4 তরিকা কি কি? হ্যাঁ, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, হ্যাঁ, ফুরফুরা, আর কি আছে যেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো না। 4 তরিকা কি? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4 তরিকা হলো, 1 নাম্বার মিনান নাবিয়্যিন, নবীওয়ালা তরিকা। কি রাগ করলেন নাকি? মন খারাপ করলেন নাকি? আপনার যদি কাজকর্ম নবীদের কাজকর্মের সাথে না মিলে, আপনি যত আল্লাহওয়ালা দাবি করেন বিলকুল বাতিল বলে গণ্য হবে। কি ঠিক না বেটি? আমাকে এক মুসল্লি জিজ্ঞেস করছে যে হুজুর, মাগরিবের নামাজ 3 রাকাত পড়ি, কিন্তু এক দিন যদি 4 রাকাত হয়ে যায় তাহলে কি অসুবিধা হবে? নামাজিতে আছি, অসুবিধা কি? আপনারা বলেন তো নামাজ হবে? কেন হবে না? ও কি অন্য কিছু করেছে? নামাজ তো পড়েছে। 3 রাকাতকে যদি 4 রাকাত বানাই হবে না? তাহলে যদি 1 রাকাত কমায়া দিয়ে 2 রাকাত করে তাহলে হবে না? এখন ফজরের টাইমে আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়েন, ওই 2 রাকাত নিরিবিলি টাইমে আমার আতাউর ভাই অনেক সুন্দর করে তেলাওয়াত করেন, ওনার পিছনে নামাজ পড়তে গিয়ে যদি এখন 2 রাকাত নামাজকে যদি 4 রাকাত বানায় দেয়, যে আজকে মন ভালো আমরা ফজর 4 রাকাত পড়ব, কতক্ষণ হবে? কেন হবে না? কারণ নির্ধারিত হবে আল্লাহর পক্ষ থেকে, আর আমল হবে নবীওয়ালা তরিকাই। কতক্ষণ ঠিক না বেঠে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখেছো সেইভাবেই তোমরা নামাজ আদায় করো। এর বিকল্প তরিকায় গেলে নামাজও হবে না। তাহলে কি হবে? হজ হবে। আমার নবী যেভাবে হজ করেছেন আপনার হজও সেরকম হওয়া লাগবে। নবী যেভাবে যাকাত আদায় করেছেন আপনার যাকাতও সেরকমই হওয়া লাগবে। আমার নবী শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এমনটি করেননি। আমার নবীর ব্যক্তি জীবন যেমন ছিল আপনারও ব্যক্তি জীবন তেমনই হওয়া লাগবে। আমার নবীর পরিবার যেমন ছিল আমাদের পরিবারগুলোও তেমন হওয়া লাগবে। আমার নবীজির সমাজ যেমন ছিল মনে হয় আমাদের সমাজটা তেমন হওয়া লাগবে না? এই কথা কয় না? লাগবে কি লাগবে না? তাহলে আমার নবীজি শুধুমাত্র তো উনি মসজিদের ইমাম ছিলেন, আর কিছু ছিল? তাহলে আমার নবীজি কি ছিলেন?
নবীজি ছিলেন মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর খতিব, মসজিদে নববীর ইমাম এবং খতিব আমার রাসূল। এরপরে মসজিদে নববী কেন্দ্রিক এটি ছিল মদিনা মুনাওয়ারার, এটি ছিল আপনার বিচারালয়। এই বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আমার রাসূল এবং মদিনাকে ইসলামী রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য যেই বাহিনী গঠন করা ছিল মুজাহিদ বাহিনী, এই মুজাহিদ বাহিনীর প্রধান ছিলেন আমার রাসূল। আল্লাহু আকবার। দিনী ভাইরা, তাহলে আমরা যদি ইসলামের উপরে যদি আল্লাহর জন্য দাঁড়ায় যাই, তাহলে 4 তরিকার ভিতরেই থাকা লাগবে। 4 তরিকার বাইরে গিয়ে কোনো আর তরিকা নাই। মিনান নাবিয়্যিন, 1 নম্বরে আমাদেরকে নবীওয়ালা তরিকায় থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো সব নবীকে মানা যাবে না, ওই নবীদের প্রতি আমাদের ঈমান থাকবে। মুসা নবীর প্রতি আমাদের ঈমান আছে, উনি উলুল আজম পয়গম্বর ছিলেন। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছে, আমরা ঈমান এনেছি, উনি আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি ঈমান আছে, হযরতে দাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আছে, ঈসা নবীর প্রতিও ঈমান আছে, বিশ্বাস আছে। কিন্তু আমরা মানতে গিয়ে উনাদের প্রতি ঈমান রাখবো, কিন্তু মানতে গিয়ে আমাদের নেতা আমাদের রাসূলকে আমরা মানব। কথা কোন ঠিক না বেঠিক? আমরা মানবো তাহলে আমাদের রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন কাকে? আল্লাহকে। আপনারা সবাই আল্লাহকে ভালোবাসেন, কম না বেশি? কতটুক বেশি? হ্যাঁ, যদি আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে দিবেন, মাল দেওয়া লাগলে দিবেন। বলছে হুজুর জীবন লাগলে দিব, কিন্তু মাল। ও আমার ভাইয়েরা, কিন্তু প্রকৃতপক্ষে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা জীবনের সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসবে। আমরা কাকে ভালোবাসি? আমরা আল্লাহকে ভালোবাসি, কারণ আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দিনী ভাইরা আমার, আল্লাহকে আমরা ভালোবাসি, কতক্ষণ ঠিক না বেঠিক? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, বাবার থেকে ভালোবাসি, মায়ের থেকে ভালোবাসি, সন্তানের থেকে ভালোবাসি, পৃথিবীর সবার থেকে আল্লাহকে ভালোবাসি। আল্লাহর পরে যাকে ভালোবাসি তিনি কে? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেও আমরা ভালোবাসি। কারণ নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে নিজেদের থেকে, নিজেদের বাবা মা থেকে, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমস্ত কিছুর উপরে
সবার থেকে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ তারা ইমানদার হইতে পারিবে। তাহলে বলেন আমরা নবীকে ভালোবাসবো না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসা কি ধরনের হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বললেন রাসূল তুমি বলে দাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ এবং অনুসরণ করো, আমার ইত্তেবা করো। কারণ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল রাসূল যা দিয়েছেন তা মেনে নাও, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। আমার নবী করতে বলেছেন করো, নিষেধ করেছেন ছাড়ো। আল্লাহর নবী বললেন ইদা উমিরতুকুম বিশাইইন ফাখুযুহু, যখন কোনো বিষয়ে তোমাদেরকে নির্দেশ দেব তখন তোমরা মানবে। আর যখন ওয়াইদা নাহাইতুকুম আনহু, যখন কোনো বিষয়ে তোমাদের নিষেধ করব ফান্তাহু, আল্লাহ রাসূল বললেন সেটা তোমরা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা রাসূলের ইত্তেবা করি লাভ কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বললেন তোমাদের দুটো লাভ হবে। একটি লাভ হচ্ছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, ঘুমাই গেছেন নাকি আপনারা? আছেন তো নাকি? তরিকা মানব কয়টা? জোরে বলেন। এক নম্বর নবীওয়ালা তরিকা। নবী এগোন যেখানে আমরা আছি, আমার রাসূল যেখানে আমরা আছি। জীবনের প্রত্যেকটি পরতে একজনকে মডেল বানানো লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর রাসূলের জীবনীতে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা আমার রাসূল। সুতরাং লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চায়, আখিরাতে সুখ পেতে চায়, শান্তি পেতে চায় এবং আল্লাহর বেশি বেশি স্মরণ করতে চায়, তারা যেন রাসূলের অনুকরণ করে। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা চার তরিকায় যাওয়া লাগবে। এক নম্বর নবীগণের তরিকা, দুই নম্বর হচ্ছে সিদ্দিকিন। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী গণ। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী, তাহলে সত্য as-sidqu manjat, রাসূল বলেছেন সত্য মুক্তি দেয়, ওয়াল কিযিবু মাহওয়াত, এবং মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক না ঠিক? সত্য মুক্তি দিবে আর মিথ্যা কি করবে বলেন? ধ্বংস করবে। ভাইরা আমার, আমরা মানুষকে দুই তিন ভাগে ভাগ করি, কমপক্ষে দুই ভাগে ভাগ। একটা হচ্ছে মানুষের তিন ভাগে ভাগ, মানুষের ব্যক্তিগত জীবন, আর একটা হচ্ছে সামাজিক জীবন, আর একটা হচ্ছে মানুষের রাজনৈতিক জীবন। কতক্ষণ ঠিক না ঠিক? একটা মানুষ অনার্গল মিথ্যা কথা বলছে, বলে এগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো রাজনৈতিক কথাবার্তা। তার মানে রাজনীতিতে মিথ্যা কথা বলা এরা জায়েজ বানাইছে। কি ঠিক না ঠিক? অথচ রাসূল বললেন ওয়াল কিযবু মাহওয়াত, মিথ্যা তোমাকে ধ্বংস করবে। মিথ্যা বলতে বলতে এমন জায়গায় গেল নিজের নেতা নেত্রীকে মানুষ বাদ দিয়ে ফেরেশতা পর্যন্ত বানাইয়া দিল। কম না? আমার নেতা প্রত্যেকদিন নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, ফিকির করে, এই করে সেই করে, মিথ্যা কথা বলতে 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 আর সাজিয়ে নিয়ে চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই মিথ্যার রেশ তার নিজের ভেতরেও আছে। একজনকে বলতে শুনেছি, বলছে আমিও তো কম না, শুধু আমার নেত্রী না, আমিও কম না, আমিও তাহাজ্জুদ পড়ি 72 রাকাত। কয় রাকাত? উনি জানেই না তাহাজ্জুদের নামাজ কয় রাকাত। কি কথা কোন ঠিক কিনা? তার মানে গোটা জাতিকে ধোকায় ফেলেছে।
লেবাস কিন্তু মাঝে মধ্যে বেশ ধরে, কখনো টুপি পরে, কখনো পাঞ্জাবি পরে, কখনো জুব্বা পরে, কখনো লাল রুমাল কাঁধে দেয়। কতক্ষণ ঠিক না ঠিক? উমরাও করে, হজও করে, মসজিদও যায়, তারাবিতেও যায়, এরপরে ঈদের মাঠেও যায়, যায় নামাজ কাঁধে করে নিয়ে যায়। কিন্তু এরাই হলো চূড়ান্ত ধোঁকাবাজ। এরা আল্লাহকেও ধোঁকা দেয়, এরা ইমানদারদেরকেও ধোঁকা দেয়। কথা বলেন ঠিক না বেঠে? এরা কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন 2 নম্বর তরিকা সিদ্দিকগণের সাথে রাখতে হবে। সিদ্দিকগণ হচ্ছেন সত্যবাদীগণ। আমাদেরকে সত্যবাদী হওয়া লাগবে, কারণ যদি আপনি সত্য বলতে থাকেন, আল্লাহর নবী বললেন তোমাদের নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ করবে। দিনী ভাইরা আমার, বলেন তো দেখি, মিথ্যা বলা জায়েজ আছে নাকি? আছে। কিন্তু অহরহ যারা মিথ্যা বলে, এরাকে মিথ্যাবাদী বলবেন না সত্যবাদী বলবেন? এখন এই মিথ্যাবাদী লোকগুলো নিজেদেরকে সত্যবাদী মনে করে আমাদের কাছে চাই যে হুজুর আমাকে সত্যবাদী বলুক, আতাউর হুজুর বলুক, সভাপতি সাহেব বলুক, আমার হুজুরের ওনাকে সত্যবাদী বলুক। কারণ আমরা দেখেছি কিছু তেল মালিশ করা হুজুরেরও আমদানি হয়েছিল। এক হুজুর বলে ফেললো, ওটা জননী। জননী তুমি জানো না, জানাতের সার্টিফিকেট পর্যন্ত দিল। কতক্ষণ ঠিক না বেঠিক? এগুলো হলো তেল মালিশ করা হুজুর। হ্যাঁ আমার ভাইয়েরা, সত্য তো বলে না, মিথ্যাকে সাপোর্ট করে। আল্লাহ রাসূল বললেন, সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। যদি কোনো মৌলবী, কোনো হুজুর, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস যদি সত্যকে গোপন করে, আল্লাহর রাসূল বলেছেন এটা হবে চূড়ান্ত রূপে বোবা শয়তান। এরা মনে করেছিল যে দিন একই রকম থাকিবে, চেঞ্জ হবে না, এজন্য সব নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। অনেক হুজুরকে দেখছি ঘুরতেছে, তলপি নিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বললো হুজুর সময় খারাপ, কৌশল করে চলতে হবে। কিন্তু ওরা আর জানে না রাতারাতি গণেশ উল্টে যাবে। এখন এরকম মুলবিরা পড়েছে বিপদে। কতক্ষণ ঠিক না বেঠিক? মসজিদের ইমামতি নাই, মাদ্রাসার শিক্ষকতা নাই, মক্তব ছিল তাও নাই, সমাজে লোকের সাথে মিশতে পারে না, এদিকে গেলে ঝাঁটা খাই, ওদিকে গেলে গাইল খাই। কতক্ষণ ঠিক না বেঠিক? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। আল্লাহ বলছেন সুবিধাবাদ জিন্দাবাদ, না এই দলে না ওই দলে। এখন বলছে আমরা কৌশলে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিসের কৌশল রে? কিসের কৌশল? তুই কি কোরআনের আয়াত জানতি না? ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেব। বলেন আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাই? কত মানুষ ভয়ে বাড়িতে ঘুমাতে পারে নাই, এরকম টাইম পার হয়েছে না হয়নি? ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, দাঁড়িয়ে দুটো মন খুলে কথা বলবে তাও পারে নাই। ভাইরা চায়ের দোকানে বসে 3-4 বন্ধু মিলে চা খাবে এটাও পারে নাই। কারণ আমরা দেখেছি ওলামায়ে কেরামদের রাজশাহী মহানগরীর বেশ কয়েকজনকে চা খাইছে বসে, ওখান থেকে মামারা ধরে নিয়ে গেছে। বললো কেন? মেলা অভিযোগ আছে। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে দাড়ি আছে, টুপি আছে, আর হুজুর। কতক্ষণ ঠিক না বেঠিক? মনে হচ্ছে সর্বনাশ, এ দেশটা আমার বাপের ভিটা, আর এরা সবাই ঘর জামাই। তবে শুধু ওদের দোষ দিই না, দোষ কিন্তু আমাদেরও আছে। আমি মাঝে মধ্যে এটা বলি, যদি থাকে নসিবে আপনা আপনি জুটিবে। কি ঠিক না বেঠিক? ইসলামে আন্দোলনের কথা বলে না। হুজুর এটা করলে জেল খাটা লাগবে, পুলিশ ধরে নিয়ে যাবে,
একটু কৌশল করা লাগবে। এই কারণে হক কথা বলে না। এই হুজুররে আবার চা খাইতে বসছে, পুলিশ ঠিকই ধরে নিয়ে গেছে। যদি থাকে নসিবে চায়ের দোকানেও আসিবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব চায়ের দোকানেও যখন আসিবে, পিছনে থেকে লাভ কি? সামনের কাতারেই থাকা লাগবে। কতক্ষণ ঠিক না ঠিক? এখনো কি পিছনে থাকবেন নাকি না সামনে থাকবেন? যদি আপনি সামনে না থাকেন আবার কিন্তু চেয়ার উল্টে যাবে, কারণ তিন দিক দিয়ে দাদাদের দিয়ে ঘেরা। কতক্ষণ ঠিক কিনা? একদিকে বঙ্গোপসাগর, আইনাল মাফার, পালাবে কোথায়? তিন দিকে দাদাদের দিয়ে ঘেরা। আর দাদারা এমন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, কাফেরদেরকে তোমরা বন্ধু বানাবে। মহান আল্লাহ পাক শুধু বন্ধু বানাবে তা বলেননি, তিনি বলেছেন তোমাদের জন্য শত্রু কারা চিনে রাখো। আপনারা তো বন্ধুই চিনলেন না, শত্রু চিনবেন কি করে? ঈমানদারদেরকে শত্রু বানালেন আর কাফেরদেরকে বন্ধু বানালেন। কতক্ষণ ঠিক না ঠিক? ওরা সবাই বন্ধু হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিড়ি খায়, গন্ধে কাছে যাওয়া যায় না, বিড়ি টানে, নেশা খায়, জুয়া খেলে, অন্যের বউকে নিজের বউ বানাই। এই লোকগুলোকে বন্ধু বানাইয়া হাল তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়। শুধু ধান্দায় ঘুরলেন নেতার পিছনে, অথচ আপনি জানার পরে সত্য গোপন করেছেন। ওই যাবে যেখানে আপনিও যাইবেন সেখানে। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শত্রু চিনে রাখো। লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন শত্রু চিনে রাখো। ঈমানদারদের জন্য সবথেকে বড় শত্রু হচ্ছে আশাদ্দান-নাস আদাওয়াতান, শত্রুতার দিক থেকে সবথেকে কঠোর, লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, ইহুদিরা হচ্ছে সবথেকে বড় শত্রু। মুসলমানদের সবথেকে বড় শত্রু কে? জোরে বলেন কে? ইহুদিরা যে শত্রু, নতুন করে ওয়াজ করা লাগবে। আজকে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? হাসপাতালগুলো পর্যন্ত রক্ষা পায় না, আশ্রয় শিবিরে বম্বিং করে ইতিমধ্যে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোন এবং শিশুদেরকে তারা শহীদ করেছে। আমার আপনার এখানে কিছুই করণীয় ছিল না? কি করেছি আমরা বলেন? আজকে 57টা স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ। কয়টা দেশ? 57টা। আল্লাহ বলছেন আল্লাহর জন্য তোমরা দাঁড়াও। 57টা মুসলিম দেশ যদি মুসলমানদের পক্ষে দাঁড়াতো, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো, আল্লাহর কসম করে বলছি, দাঁড়িয়ে যদি শুধু পেশাব করতো, ইসরায়েল ওই পেশাব দিয়ে ভেসে যেত। কয়জন লোক আছে সেখানে? গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আর আমরা মুসলমানরা ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য গোলামি করে ওদের পিছনে ছাতা নিয়ে ঘুরতেছি। যদি আমার চেয়ার উল্টে যায়, কি কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে আপনার নামটাও কিন্তু মুনাফিক হিসাবে লিপিবদ্ধ করে রাখা হবে, আপনি যতই বড় শাহানশাহ সম্রাট হন না কেন। কতক্ষণ ঠিক কিনা? 2 নাম্বার মুসলমানদের শত্রু হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, এরা হচ্ছে মুসলমানদের চূড়ান্ত শত্রু। এই মুশরিক কারা? জোরে বলেন। আজকে ওরা আমাদেরকে নীতি কথা শিখাতে আসে, জ্ঞান দিতে আসে, মানবিকতা শিখাতে আসে। তোমরা আমাদেরকে জ্ঞান দিও না, মানবিকতা শিখাতে আসো না। মানবিকতা করার উপরেই আমাদের জন্ম হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আদ-দীন ওয়ান-নাসিহা, মানুষের কল্যাণই হচ্ছে আমাদের ধর্ম, মানুষের উপকার করাই হচ্ছে আমাদের শিক্ষা।
তোমরা যে আচরণ করেছো, এই আচরণ যদি আমরা করতাম একজনও টিকে থাকতে পারত না। কতক্ষণ ঠিক না বেটে? তোমরা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছো। আমরা বাংলাদেশে কি আমরা মন্দির ভেঙে মসজিদ বানাইছি? আমরা মসজিদ পাহারা দিয়েছি, তোমাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি, তোমাদের ঘর বাড়ি পাহারা দিয়েছি, তোমাদের ব্যক্তিগত এক একজনকে আমরা পাহারা দিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? উদারতা আমাদেরকে শিখাইতে আসো না, এই নীতিবাক্য আমাদের শিখাইও না। তোমাদের দেশে আমার মুসলিম ভাইরা সংখ্যালঘু, ওদের সাথে তোমরা ভালো ব্যবহার করো নাই। মাদ্রাসাগুলোকে তোমরা বন্ধ করে দিয়েছো আসামে। গরু কুরবানি দেওয়ার অপরাধে মুসলমানদেরকে তোমরা জীবিত পিটিয়ে হত্যা করেছো। এই ইতিহাস পৃথিবীর মানুষ ভুলে নেই, আমরাও ভুলিনি। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা উদারতা দিয়েই আমরা আপন করতে চাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা আমাদের শত্রুকে তো চিনতে হবে। ইহুদিরা শত্রু, মুশরিকরা শত্রু। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের বন্ধু হলো ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের ওলি, তোমাদের বন্ধু এক নাম্বার আল্লাহ। বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে? আল্লাহ বললেন দুই নাম্বার বন্ধু হচ্ছে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল হলেন তোমাদের বন্ধু। তাহলে আমাদের বন্ধু হচ্ছে আমার রাসূল। কতক্ষণ ঠিক কিনা? তিন নাম্বার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হলেন তোমাদের বন্ধু। কোন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা সালাত আদায় করেন, যারা যাকাত দেন আর রুকুকারীদের সাথে রুকু করেন, এই ঈমানদারেরা আমাদের বন্ধু। বেনামাজি আমার বন্ধু হইতে পারে? এতদিন বেনামাজিদেরকে আমরা বন্ধু বানায় রাখছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা ধরেছে, ওরাও গেছে আর যারা বন্ধু বানিয়েছে তারাও অপদস্থ হয়েছে। কতক্ষণ ঠিক না বেটে? আপনি যদি এ পথে না যাইতেন, হকের ওপরে যদি ইস্তেকামাত থাকতেন, সাক্ষী হয়ে, কোনো টাইমে আপনার বিপদ নাই। বিপদ কি? আমাদের বিপদ কি? আমাদের বিপদ বলতে আপনি আমাদেরকে সর্বোচ্চ মেরে ফেলে দিতে পারবেন, এর থেকে আর বেশি ক্ষতি করতে পারবে নাকি? সর্বোচ্চ বলছি মেরে ফেলে দেবেন। কিন্তু আমরা ঈমানদার, আমরা হলাম ওইরকম, হাতি বাঁচলেও সোয়া লাখ, হাতি মরলেও আমরা বাঁচলেও ঈমানের ওপর বাঁচবো। আর যদি শহীদ হয়ে যদি মৃত্যুবরণ করে আমাদের কোনো লাশ নাই, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত তাওহীদি জনতা, দিন ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বলছেন আমাদেরকে কিন্তু পরীক্ষা নেবেই। কে নেবেন? আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ভীত সন্ত্রস্ত অবস্থা, আপনি বিপদগামী হয়ে যাবেন, সুযোগ নেই। এরপর আল্লাহ বলছেন ক্ষুধা, দারিদ্রতা আসবে। আমার নোকসানি তো এসেছে। আমাকে একজন বলেছে, এরকম একজন না, শত শত জন বলেছে, হুজুর একটু দোয়া করেন, আমাদের পিঠ যে দেয়ালে ঠেকে গেল, ব্যবসা বাণিজ্য চাকরি কিচ্ছু নাই, সব ওদের দখলে চলে গেছে। আমি বললাম সবুর করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে পছন্দ করেন। এটা কি আমার কথা? কার কথা? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ভালোবাসেন। যদি জালেমকে আল্লাহ ভালোবাসতেন তাহলে পূর্বেও তো অনেক জালেম ছিল, ওই জালেমগুলোকে আল্লাহ ধ্বংস করলেন কেন? নমরুদের মতো জালেম 400 বছর শাসন করেছে, কিন্তু পুরো শাসন ব্যবস্থাটাই ছিল জুলুম। ইব্রাহিম খলিলুল্লাহর মতো আল্লাহর পয়গম্বরের সাথে তর্ক বিতর্ক করেছে,
শুধু তাই নাই, অগ্নিকুণ্ড বানাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়ানোর ব্যবস্থা করেছে। কি ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন 400 বছর, যা ঢিল দিলাম চলতে থাক। কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক যখন ধরে ফেললেন তখন বড় কিছু করেন নাই, শুধু একটা ন্যাংরা মশা নাকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিয়ে জায়গা মতো আল্লাহ বসাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন কিচ্ছু করণীয় নাই, ওখান থেকে আমি তোমাকে যে অস্ত্র দিয়েছি এটাই একবার করে ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দাও অস্ত্র, উপর থেকে শুধু একবার করে মগজে মারে, আর ওরে বারে 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 বাপরে 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 শুরু হয়ে গেল। জুতা দিয়ে পিটাও তাহলে শান্তি পাই, কিন্তু জুতা যখন মারে তখন কিন্তু কামড় দেওয়া বন্ধ হয়। সুবহানাল্লাহ বলেন। এই করে করে নমরুদের পতন হলো। যদি ফেরাউন, এটাও কিন্তু বড় জালেম। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছাড় দিলাম, তবে ছেড়ে দিলাম না। 626 বছরের শাসন ব্যবস্থা আল্লাহ পাক কিভাবে তছনছ করে দিলেন। সামনে লোহিত সাগর, পেছন দিক থেকে বিশাল বহর নিয়ে ইমানদারদেরকে ধরবে, পাকড়াও করবে। মুসা আলাইহিস সালাম আর ইমানদারেরা সামনে অজানা গন্তব্য, বিশাল সমুদ্র, কোনো পথ নাই জানা। ইমানদারেরা চিন্তিত হয়ে ডাক দিয়ে বলল ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের রব আমাদেরকে পথ দেখাবে। অথচ সামনে কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজানা গন্তব্যে তিনি পথ তৈরি করে দিচ্ছেন। শুধু বললেন ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ পাক বললেন ও পয়গম্বর, তুমি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। বানালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। এই রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে তিনি মুক্তি দিলেন। সুম্মা আগরাকনাল আখরিন, জালেমরা পেছন পেছন এসেছে ওই রাস্তা ব্যবহার করতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তায় ধরে ফেলেছেন। সুম্মা আগরাকনা, আল্লাহ রাব্বুল আলামিন চুবাইয়া চুবাইয়া মেরেছে। কতক্ষণ ঠিক না ঠিক? জালেমকে আল্লাহ ভালোবাসলে এই ইতিহাসগুলো কোরআনে থাকতো না। আমরা কোরআনকে জীবন্ত করে দেখলাম, জীবন্ত কোরআন দেখলাম। এই কোরআনে যা আছে তার সবই সত্য। কতক্ষণ ঠিক কিনা? সব সত্য, সেটা আমরা জীবন্ত করে কোরআন দেখলাম। সবাই বলেছে কোনোভাবে সম্ভব না। পুলিশ ওদের, র্যাব ওদের, বিজিবি ওদের, সেনাবাহিনী ওদের, বাবলা গাছ, দুবলা গাছ, রাস্তাঘাট, বন জঙ্গল সবই ওদের। জমিনে যারা বসে আছে হকের পক্ষে কথা বলার লোক নাই, সব ওদের। শুধু কয়েকজন আল্লাহর বান্দা সাক্ষী হয়ে গেল, বলল ফাঁসির রুজ্জু গলায় পরে নিব কিন্তু আপোষ করব না। কতক্ষণ ঠিক না বেটি? সাক্ষী হয়ে গেল। আল্লাহ বলেন সুহাদা বিল কিসত, ইনসাফের সাক্ষী হয়ে যাও। একজন একজন করে যায়, শহীদি কাফেলায় নাম লেখায়। বলা হলো প্রাণ ভিক্ষা চাও। বললাম আমরা যিনি প্রাণ দিবেন তার কাছেই ভিক্ষা চাইব, আর ওই ভিক্ষা নিয়ে যারা অন্যকে ভিক্ষা দিতে চায় তার ভিক্ষা আমরা চাই না। কতক্ষণ ঠিক না বেঠি? শহীদি ঈদগাহে একজন একজন করে যায়, ইনসাফের পক্ষে সাক্ষী হয়ে গেল। আহারে কোরআনের বুলবুলে 50টি বছর ধরে বাংলার জমিনে অন্ধকারাচ্ছন্ন জাতির মাঝে তিনি আলো এনে দিলেন। রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, এমনকি প্রত্যেকটি পরিবারের মা বোনেরা পর্যন্ত কৃষকরা কাজ করে, যার কণ্ঠে কোরআন শুনে আর কাজ করে। রিকশা চলায়, ওয়াজ শুনে আর রিকশা চলায়।
কতক্ষণ ঠিক না বেঠিক? কলকারখানা, অফিস, আদালতে ওয়াজ চলে আর কাজ হয়। এরকম একজন কোরআনের মুফাসসিরকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেনাকার বানালো, তাকে লুটেরা বানালো, বিভিন্ন অপবাদ দিল, অথচ নিজেদের দিল একটিবারের জন্য কাঁপলো না। এমনও বলা হলো আপনাকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র এই কথাটা মেনে নেন, ওদের সাথে থাকা যাবে না, আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আল্লাহর কোরআনের বুলবুলি সেদিন বলেছিলেন, আমরা ঈমান বিক্রি করতে আসি না, আমরা ঈমান খরিদ করি। ভাইরা আমার, উনি এই কথাই বলেছিলেন, ঈমান বিক্রি করি না, ঈমান খরিদ করি। আমরা ঈমান কিনি, ঈমান বেচি না। যারা ঈমান বেচেছে তারা মনে করেছে আমরা সারা জীবন বেঁচে থাকবো, ওরাও বাঁচতে পারেনি। কথা কোন ঠিক না বেটে? আলাইসাল্লাহু বিআহকামিল, সবথেকে বড় বিচারক কে? আওয়াজ দেন মুসলমানকে। এই জমিন শাহজালালের, এই জমিন শাহ মাকদুমের, এই জমিন শহীদ তিতুমিরের, এই জমিন আলেম ওলামার, এই জমিন মসজিদের, এই জমিন মাদ্রাসার, এই জমিন দাড়িওয়ালাদের, এই জমিন টুপিওয়ালাদের, এই জমিন নামাজীদের। কথা কোন ঠিক না বেঠে? কোন জেনাকারের জন্য এই জমিন বরাদ্দ দেওয়া হয়নি, কোন লুটেরাদের জন্য এই জমিন নয়, কোন আধিপত্যবাদের জন্য এই জমিন নয়, কোন ফ্যাসিবাদের জন্য এই জমিন নয়। এই জমিন যখনই দুর্যোগময় অবস্থা তৈরি হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ত্রাণ কর্তা পাঠাইয়া দিয়ে এই জমিনকে তিনি রক্ষা করেছেন। কতক্ষণ ঠিক না বেঠে? শুধুমাত্র আমাদের কিছু ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে, যার জন্য যারা ময়দানে টিকেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের পরীক্ষা নেওয়া হয়েছে। আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষরা কি ধারণা করে ওদেরকে এমনিতে এমনিতে ছেড়ে দেওয়া হবে ঈমান এনেছি বললে? আল্লাহ বললেন পরীক্ষা নেওয়া হবে না, নেওয়া হবে না। এই জন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় আবার জিজ্ঞেস করছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله لله تكبير لله تكبير। আমরা কোথায় ছিলাম? কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। কি ঠিক না বেটি? আল্লাহ বলেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করো। কি করো? ইনসাফ। এটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। দিনী ভাইরা আমার, ইনসাফ ছিল না বলেই জুলুম ছিল, তাই না? এখন কি এই অবস্থায় থাকবে নাকি ইনসাফ করা লাগবে? ইনসাফ কাকে বলে? আগে জুলুম কাকে বলে এটুক শুনেন, তারপরে ইনসাফ শুনেন। জুলুম হচ্ছে ওয়াদউ শাই আলা গায়রি মুহাল্লিহি, যেটার জন্য যেটা যোগ্য না ওকে সেটা দেওয়া, এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। এখন যদি চালুন দিয়ে পানি আনেন তাহলে কি হবে? চালুনে পানি আনছেন, এটা জুলুম। এটা কি? জুলুম। অযোগ্যকে চেয়ারে বসাইছেন, এটা কি? জুলুম। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোনো জালেমই কি পছন্দ করেন না।
তাহলে জালেম জুলুমের বিপরীতটা হচ্ছে আদল। জুলুমের বিপরীত কি? আদল। আদল মানে ইনসাফ। বলেন আদল মানে কি? ইনসাফ। তাই ইনসাফ করতে হবে। আপনি যদি ইনসাফ করতে চান তাহলে ইনসাফ আমাদেরকে শুরুই করতে হবে নিজেদের দিয়ে। এখন আমি শেষ করে দেব খুব সংক্ষেপে। তো ইনসাফ হচ্ছে, একটা বদনাম আছে, বলছে যে হুজুরদের স্বভাব খারাপ, 2-3টে করে বিয়ে করে। কি ঠিক না বেঠি? খুব হুজুরদের স্বভাব খারাপ। হুজুরদের স্বভাব খারাপ, 2-3টা বিয়ে করে, আর ওদের স্বভাব খুব ভালো, একটা বউ রেখে 14টা ও নর্তকী নিয়ে ঘুরে। কি ঠিক না বেঠি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি তোমরা চাও তাহলে 2টা বিয়ে করো, 2টা 3টা। তারপরে কয়টা? মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি আদল করতে না পারো তাহলে কিন্তু আর চলবে না, তখন একটা। তখন কয়টা? একটা। তো কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ পাক বলছেন ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম। আল্লাহ বলছেন যে হে রাসূল, মন চাইবে কিন্তু তুমি যতই চেষ্টা করো নারীদের মধ্যে তুমি ইনসাফ করতে পারবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার নিজের যতটুকু ক্ষমতা উনি ইনসাফ করতেন। তারপরে বলতেন আল্লাহ, আমার সাধ্যের ভিতরে যেটা সেটা আমি করেছি, কিন্তু তোমার যেটা দেওয়া সেটাতে আমি পারি নাই, এটার জন্য তুমি ধরো না। কারণ অন্য স্ত্রীদের মধ্যে উনি হযরত আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমি এটা কেন বলছি? যে আদল ইনসাফ আমাকে বাড়ি নিজে থেকে শুরু করতে হবে, পরিবার দিয়েই শুরু করতে হবে। এরপরে সামাজিকভাবে আমাদের ইনসাফ। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি দেখছেন যে একজন ইহুদি লোক, অন্ধ, চোখেও দেখে না, মুরব্বী হয়ে গেছে,